নমস্কার, আমি সুব্রত। গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। কেমন লাগছে আমার গল্পকথার আসর? যেমনই লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসুন মূল বিষয়ে আসা যাক। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া একটি গল্প। বিষয়, সংসারে কেউই আপন নয়, একমাত্র ঈশ্বরই আপনজন। আসুন গল্পটি শোনা যাক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে একটি গল্প বলেছিলেন। একজন গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর, এরা আমার এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস, তাহলে বুঝবি সত্য ভালোবাসে কিনা। ওই বলে একটা ঔষধের বড়ি তার হাতে দিয়ে দিলেন। এইটি খাস, মরার মতন হয়ে যাবি, তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্ব অবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। মা, স্ত্রী সকলে আছড়ি পিছড়ি করতে করতে কাঁদতে লাগলো। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গোয়া? তারা সকলে বললে, এ ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সে সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেলে। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটা কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এর তো অনেক আপনার লোক আছে দেখছি, কেউ না কেউ অবশ্যই খেতে পারে। মা কি স্ত্রী, এরা খুব কাঁদছেন, এরা অবশ্যই পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রইল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসারে আমি মরে গেলে কে এইসব দেখবে শুনবে? এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র এই বলে কাঁদছিল, দিদি গো, আমার কি হলো গো? সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে। আমার 2-3টি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদেরকে দেখবে? শিষ্য সব দেখছিল শুনছিল। সে তখন উঠে দাঁড়িয়ে পড়ল আর বললে, গুরুদেব, চলুন আপনার সঙ্গেই যাই।